আমার আজকের ভিডিও হচ্ছে ইউটিউব থেকে কি করে অর্থ উপার্জন করা যায় বা কি কি উপায় অর্থ উপার্জন করা যায়। আমি এর আগেও আমার চ্যানেলে কি করে অনলাইনে তোমরা টাকা রোজগার করতে পারবে বা কি কি কোর্স তোমরা অনলাইনে ছুটিতে করতে পারবে যেগুলো তোমাদের পরবর্তীকালে ইনকামের সোর্স হতে পারে সেই নিয়ে ভিডিও বানিয়েছি। আর আজকের এই ভিডিওটার মূল পারপাস হচ্ছে আমি প্রচুর কমেন্ট যখন দেখি, আমি সাবস্ক্রাইবার্সদের লিস্টের মধ্যে অনেককে দেখি যারা অলরেডি ইউটিউব চ্যানেল তাদের আছে, খুলেছে এবং ভবিষ্যতে ইউটিউব চ্যানেলে এগোতে চায়, এবং অনেক বাবা মায়েরাও আছেন যারা নিজেদের জন্য একটা ইউটিউব চ্যানেল খুলতে চান। তাদের ক্ষেত্রে আমি সাহায্য করার জন্য এবং স্টুডেন্টদের তো অবশ্যই আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি। এবার হ্যাঁ, আমি কোনো খুব বড় ইউটিউবার তো নই, কিন্তু আমি লাস্ট 2 বছরের মধ্যে আমার 3খানা চ্যানেল আমি মনিটাইজ করেছি, তাই জন্য আমি কিছু হলেও জানি যে কিভাবে আমি এগোলে বা কিভাবে তোমরা বা আপনারা এগোলে আপনারা ইউটিউবে অর্থ উপার্জন করতে পারেন। এবার আমি এখানে বেসিক যে কনসেপ্ট সেগুলো নিয়ে আলোচনা করছি না, এটা সবাই জানেন যে ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার হলে, 4000 ওয়াচ আওয়ার হলে আপনার চ্যানেল মনিটাইজড হয়ে যায়। যদি হয় আপনাকে ইউটিউব থেকে পয়সা দেওয়া হবে। এবার টাকাটা আপনাকে কিভাবে দেওয়া হবে না, আপনার একটা গুগলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। সেটা ক্রিয়েট করাও খুব সোজা। সেই ক্রিয়েট করলে আপনাকে গুগল থেকে, ইউটিউব থেকে পেমেন্ট করা হবে আপনার ভিডিও পাবলিশের জন্য। এবারে 10,000 ভিউ মানে আপনি এত টাকা পাচ্ছেন তা কিন্তু নয়। এটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনি কোন নিশে কাজ করছেন, মানে আপনি কি টপিকের উপর ভিডিও বানাচ্ছেন সেটার উপরে, আপনি কোন কান্ট্রি থেকে, কোন রিজিয়ন থেকে ভিডিও বানাচ্ছেন সেটার উপরে, কি ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাচ্ছেন সেটার উপরে। এবারে আমি আমার মেইন টপিকে আসি যে কি কি সোর্সে আপনি টাকা উপার্জন করতে পারেন বা তোমরা টাকা উপার্জন করতে পারো। 1 নাম্বার হচ্ছে ইউটিউবের ভিডিও দেখার সময় যে অ্যাডগুলো তোমরা পাচ্ছ, স্কিপ করতে পারো অথবা স্কিপ নাও করতে পারো। যে অ্যাডগুলো তোমরা দেখো ভিডিওর শুরুতে, সেই অ্যাডগুলোর থেকে কিছুটা পার্সেন্টেজ কিন্তু ক্রিয়েটারদের অ্যাকাউন্টে আসে। অর্থাৎ ইউটিউব মানে গুগলের কাছে কিছুটা যায়, আর কিছুটা পার্সেন্টেজ আপনার ভিডিও দেখে বা তোমার ভিডিও দেখে এই অ্যাডটা চলছে, এই অ্যাডটা অন্যান্য দর্শকরা দেখছে, তার জন্য আপনার অ্যাকাউন্টেও কিছু টাকা আসে। এটাকে বলে ইউটিউব অ্যাড রেভিনিউ। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েটেড মার্কেটিং। অর্থাৎ এটা যাদের 10,000-এর বেশি সাবস্ক্রাইবার তারা করতে পারেন। অর্থাৎ কোনো একটা প্রোডাক্টকে ট্যাগ করতে পারেন নিজেদের ভিডিওর মধ্যে। সেটা মিন্ত্রা থেকে হতে পারে, ফ্লিপকার্ট থেকে হতে পারে, পার্পল থেকে হতে পারে। ধরো তোমরা কোনো একটা ক্রিমের অ্যাড দেখছো, সেই ক্রিমটা ওখানে লিংক দেওয়া আছে। এবার ওই লিংকটা ক্লিক করে যদি তুমি সেই ক্রিমটাকে পারচেস করো, সে তাহলে ওই ক্রিমটার জন্য তো তুমি টাকা দিচ্ছই, কিন্তু তার থেকে কিছু কমিশন তোমার যে ক্রিয়েটারের থেকে তুমি দেখছো সেই ক্রিয়েটারও পাচ্ছে। এটা হচ্ছে অ্যাফিলিয়েটেড মার্কেটিং। তৃতীয় হচ্ছে ব্র্যান্ড কোলাবোরেশন। ধরুন একজন ক্রিয়েটারকে আপনি দেখছেন যে কোনো একটা প্রোডাক্টকে দেখাচ্ছে যে এই প্রোডাক্টটা আমি অ্যাপ্লাই করে ভালো ফল পেয়েছি, বা একটা ড্রেস পরছে যে এই এই ড্রেসটা, এই ব্র্যান্ডেড ড্রেসটা পরে আমি এখানে আজকে গেছি। তখন মনে করবে যে যে ব্র্যান্ডেড ড্রেসটা পরছে সেই ব্র্যান্ড থেকে তাকে পয়সা দেওয়া হচ্ছে, তাই জন্যই সে সেই ব্র্যান্ডটাকে প্রমোট করছে। তোমাদের বা আপনাদেরও ভালো লাগতে পারে সেই ড্রেসটা, আপনারা পারচেস করতে পারেন সেই ব্র্যান্ড থেকে। তো এটা হচ্ছে একটা মার্কেটিং। তো এই মার্কেটিংটাকে বলা হচ্ছে ব্র্যান্ড কোলাবোরেশন। তাতে ক্রিয়েটাররা কিন্তু টাকা পায়, আর এই ব্র্যান্ড কোলাবোরেশনে কিন্তু প্রচুর টাকা ক্রিয়েটাররা পায়। নেক্সট জিনিস, যেটা 4 নাম্বার জিনিস বলবো, নিজেদের প্রোডাক্ট সেল করা। অনেক ক্রিয়েটার নিজেদের ক্লোদিং ব্র্যান্ড তৈরি করে বা স্টেশনারিজ ব্র্যান্ড তৈরি করে, যেগুলো তারা অনলাইনে ইউটিউবের মাধ্যমেই কিন্তু সেল করতে পারে। নিজেরাই নিজেদের ভিডিওর মাধ্যমে নিজেদেরকে মার্কেটিং করছে, এবং অন্য কেউ যখন সেটা পারচেস করছে সেটা নিয়েও মার্কেটিং করছে, করে করে ধীরে ধীরে নিজেদের ব্র্যান্ডটাকে বাড়াতে পারে এবং নিজেদের সেলটাকে বাড়াতে পারে। বা পুরো রিজিয়নে আপনি সাপ্লাই করতে পারবেন, শুধু পাড়ার মধ্যে নয়, বা নিজেদের ব্র্যান্ড ভ্যালিউটা বাড়াতে পারেন। সেই ক্ষেত্রে আমি বলবো, দেখুন প্রচুর ডক্টরস, বড় বড় ডক্টরস, বড় বড় ইঞ্জিনিয়ার্স, তারাও কিন্তু ইউটিউবে আছেন। তারা কি করছে, কেউ কোর্স
সেল করছে, কেউ নিজেদের ডক্টরের চেম্বারের সেল করছে, তার ভিডিও দেখিয়ে যে হ্যাঁ এরকম লাভ হচ্ছে, তাই জন্য আপনি কিন্তু তার কাছে যাচ্ছেন। তাই এটার ক্ষেত্রে কিন্তু আপনি নিজেদের গুণটাকেও সেল করতে পারেন। কোনো টিচার হতে পারে, আপনি তাকে দেখে টিচিং এর জন্য অ্যাপ্রোচ করতে পারেন তার কাছে। ৫ নাম্বার যেটা, সেটা হচ্ছে সুপার থ্যাঙ্কস। মানে আমার ভিডিও যে দেখছেন তার তলায় দেখবেন একটা হার্ট সাইনে থ্যাঙ্কস বলে লেখা আছে, সুপার থ্যাঙ্কস বলে। আপনার যদি আমার ভিডিওটা পছন্দ হয়, আপনি আমাকে কিন্তু এই থ্যাঙ্কস এর মাধ্যমে কিছু টাকা পাঠাতে পারেন, সেটা আপনার নিজের খুশি মতো। এটা হচ্ছে সুপার থ্যাঙ্কস। তো এই ৫টা মেন উপায়ে কিন্তু ইউটিউবে টাকা রোজগার করা যায়। এবারে আমি কি করে ইউটিউব চ্যানেল খুলতে হয় সেগুলো নিয়ে বলবো না, তবে বেসিক ৫টা জিনিসের কথা বলবো যেটা মাথায় রেখে আপনাদেরকে ইউটিউব চ্যানেল খুলতে হবে বা তোমাদেরকে ইউটিউব চ্যানেল খুলতে হবে, সেইটা কিন্তু আমি অবশ্যই এই ভিডিওতে বলবো। সেটা প্রথমেই হচ্ছে নিজের নিশ ক্রিয়েট করবে, চুজ করবে। সেটা আপনি একটা কুকিং চ্যানেল খুলতে পারেন, বা তোমরা যারা স্টুডেন্টরা দেখছো, তোমরা স্টাডি উইথ মি টাইপের কোনো কন্টেন্ট বানাতে পারো। আর এমন নিশ ক্রিয়েট করতে হবে যেটা কিন্তু যেই টপিকটা নিয়ে কিন্তু তুমি বারংবার কথা বলতে পারবে। এমন নয় যে তুমি একটা ভিডিও করলে তারপর আর করতে পারছো না, আর তুমি কিছু জানোই না, তুমি বলবে কি? বা তোমার ইন্টারেস্টই নেই, তুমি বলবে কি? একজন ক্রিয়েটার যে সাজুগুজু করতে ভালোবাসে, যে সাজগোজ সম্পর্কে জানে, সে মেকআপ টিউটোরিয়ালই দিচ্ছে, তার ওটাতে টায়ার্ড লাগছে না। আমি অ্যাজ এ টিচার আমি এই নিয়ে কথা বলতে পারছি, এই নিয়ে অনেকক্ষণ কথা বলতে পারি, আমার কোনো টায়ার্ডনেস নেই। একজন ডক্টর কিন্তু সে তার ট্রিটমেন্ট নিয়ে, বিভিন্ন রোগ নিয়ে কথা বলে যেতে পারে, তার কিন্তু টায়ার্ডনেস নেই। বা একজন স্টুডেন্ট, ধরো তুমি একটা পরীক্ষা দিচ্ছ, এই পরীক্ষার প্রিপারেশন কি নিতে চলেছো, কি কি তুমি ফেস করছো ডিফিকাল্টি, সেগুলো নিয়ে কথা বলে যেতে পারো। অবশ্যই কিছু না কিছু ভ্যালু যেটা লোকের কাজে লাগবে সেটা দেওয়ার চেষ্টা করলে ইউটিউবে বেশি ভালো ফল পাওয়া যায়। নেক্সট অ্যাডভাইস হচ্ছে সিম্পল ভিডিও চুজ করবে। মানে খুব লেন্দি ভিডিও বা খুব কমপ্লিকেটেড ভিডিও, মানে তুমি প্রথমেই ভাবলে আমি ডিরেকশনে যেতে চাই, আমি একটা হোল মুভি ডিরেক্ট করে নেবো, না। তুমি ছোট ছোট কিছু স্টোরি মাথায় ভাবলে, সেটাকে ডিরেক্ট করে অ্যাক্ট করলে, বা অ্যাক্টিং করতে চাও, তুমি ভাবলে আমি একদম লিড রোলে চলে যাব, আমি একটা ফুল সিনেমা বানিয়ে তবেই আমি ইউটিউবে আপলোড করব, নো। তুমি ছোট ছোট নিজের গল্প বানাও, ছোট ছোট অ্যাক্ট করো, এবং সেটা যদি অডিয়েন্সের ভালো লাগে ধীরে ধীরে সেগুলোকে ভালো করে আরো করার চেষ্টা করো। এইভাবে তুমি তোমার অ্যাক্টিং ক্যারিয়ার করতে পারো, এডিটিং ক্যারিয়ার করতে পারো, তুমি এডিট করতে পারো ভালো ভিডিও, সেগুলো দেখাতে পারো, ভিডিওগ্রাফার হতে পারো, তুমি ট্রাভেল ভিডিও বানাতে পারো। তাই জন্য নিজের নিশটা কিন্তু এমনভাবে চুজ করবে যেটাতে তুমি অ্যাটলিস্ট ২ বছর বা ১ বছর অনেক কথা বলতে পারবে, অনেক কিছু ভিডিও পোস্ট করতে পারবে, সেটা মাথায় রেখেই কিন্তু করবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে নিজের ফোনে শুট করো। আমার প্রথমেই একটা ক্যামেরা দরকার, ডিএসএলআর ক্যামেরা দরকার, এইভাবে ভাবলে কিন্তু হবে না। ইনফ্যাক্ট আমার চ্যানেলগুলো আমি সবেতে, ইনফ্যাক্ট এখনো অবধি এটা যে শুট করছি এটা আমার নিজের পার্সোনাল মোবাইলে শুট করছি, আমার কোনো ক্যামেরা নেই। আর সস্তার ইকুইপমেন্ট দিয়ে প্রথমে স্টার্ট করো। এমন নয় যে তোমাকে হাই এন্ড মাইক কিনতে হবে। এটাতে হয়তো আমি এই মাইকটা ইউজ করছি, বাট এর আগে যদি আমার ভিডিওগুলো দেখো, ইনফ্যাক্ট আমি ২ বছর ধরে ওই বোয়ার ৬০০ টাকার মাইকই কিন্তু আমি চ্যানেল মনিটাইজ করেছি। প্রথমেই যে তুমি সবকিছু পেয়ে যাবে তা কিন্তু না, কিন্তু স্টার্টটা তোমাকে প্রথমে বেসিক দিয়েই করতে হবে। নেক্সট যেটা বলবো, এডিটের জন্য তোমাকে প্রথমে খুব কমপ্লিকেটেড এডিট করতে হবে এবং দামি সফটওয়্যার ইউজ করতে হবে তা কিন্তু নয়। তুমি ফ্রি এর প্রচুর সফটওয়্যার আছে, সেগুলো ইউজ করেও কিন্তু তুমি যেটা বানাচ্ছ সেটা কিন্তু এডিট করতে পারো। আমি আমার যে ইনবিল্ড ল্যাপটপে ফ্রি সফটওয়্যার আছে সেটাই ইউজ করি এখনো অবধি। অনেককে আমি দেখেছি যারা ফোনেই শুট করে, ফোনেই এডিট করে, ল্যাপটপও নেই, তারাও কিন্তু নিজের চ্যানেলটাকে বাড়াতে পেরেছে। প্রথমেই খুব হাই এন্ড যে পয়সা খরচা করে তোমাকে এডিটিং সফটওয়্যার কিনে তারপরে তোমাকে এডিট করতে হবে বা এডিটার হায়ার করতে হবে, সেরম কিন্তু কিছু নয়। নেক্সট যেটা বলবো ৪ নাম্বার, যে কনসিস্টেন্টলি আপলোড করে যেতে হবে। তোমার ২টো ভিডিও চললো না, দেখলে ৫টা ভিউ, দেখলে 10টা ভিউ, তুমি ছেড়ে দিলে, তা কিন্তু করলে চলবে না। তাহলে কনসিস্টেন্টলি আপলোড করতে হবে। সেটা উইকে একবার হতে পারে, মাসে ২বার হতে পারে, প্রতিদিনও হতে পারে, কিন্তু নিজের
টাইম টেবিলটা চুজ করে নিতে হবে যে আমি ঠিক কতখানি এফোর্ট দিতে পারবো। লাস্ট যে মেন কথাটা বলবো সেটা হচ্ছে ভিডিও যখন আপলোড করবেন, অনেকেই আছে প্রপার থাম্বনেল বসায় না, টাইটেল দেয় না বা কিওয়ার্ড গুলো দেয় না। এখন অনেকেই বলেন যে এসইওর কোনো ভ্যালিউ নেই, বাট তাও আপনার ভিডিওটাকে একটু সার্চেবল করার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা করে রাখাটা ভালো। আপনাকে কিওয়ার্ড গুলো অ্যাটলিস্ট দেওয়া এবং একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করা খুব দরকার। এবার চটপট আপনাদের যে চ্যানেল খুলেছেন বা তোমাদের যে চ্যানেল তোমাদের আছে সেটাতে কত সাবস্ক্রাইবার আছে আপাতত সেটা আমাকে কমেন্টে লিখে জানাও, দেখতে আমারও ভালো লাগবে। তাহলে দেখা হবে আবার পরবর্তীকালে কোনো হেল্পফুল ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকবেন বা খুব ভালো থেকো।